গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো 22শে ডিসেম্বর অর্থাৎ রবিবারের সকাল। আমার ব্লগ চলাকালীন পেছনে বা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলে, তা তো আপনারা শুনেইছেন। তো সেই মিউজিকটা নিয়ে ফেসবুক এবং ইউটিউবে একটু প্রবলেম হচ্ছিল, সেই কারণে আপনাদের সামনে ব্লগটা আনতে আমার একটু দেরি হয়ে গেল। যথারীতি বাড়ির ঠাকুরের পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আজকে ঠাকুরকে বেকড দুধ পাটিসাপটা দিয়ে পুজো দিলাম। না, আমি ঘরে করিনি, কিন্তু খেতে হয়েছে একদম অবিকল ঘরে তৈরি করা মা ঠাকুমাদের হাতে তৈরি পাটিসাপটারই মতো। আর এটা আমি আনিয়েছি কলকাতার হিন্দুস্তান সুইটস থেকে। আপনারা চাইলে একবার সেখান থেকে আনিয়ে টেস্ট করতেই পারেন। আজকে আমরা যাচ্ছি ভোজ আড্ডার ফ্যামিলি মিটআপে। দেখুন তো, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এসেও গেলাম। কলকাতার বুকে এই রকম সুন্দর জমিদার বাড়ি আছে তা আমি তো আগে জানতাম না। আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। কিন্তু জায়গাটা হলো উত্তর কলকাতায় পাইকপাড়ার কাছে বড়কুঠি। এত সুন্দর জায়গাটা যে দেখে মন ভরেই গেল। এখানে বিয়ে বাড়ি বা পার্টির জন্য অথবা রিসেপশনের জন্য বাড়ি ভাড়া দেয়া হয়। এই বাড়িটা এতটাই বড় যে আপনারা অনায়াসে 1000 জনের অ্যারেঞ্জমেন্ট করে নিতেই পারেন। চলুন প্রথমে আপনাদেরকে বাড়ির চারপাশটা ঘুরে দেখাই। এই বাড়ির একটা ইতিহাসও আছে। এই বাড়িটা রেনোভেট করার পর একজন সেলিব্রিটিদের বিয়ের অনুষ্ঠান দিয়ে বাড়িটা নতুন রূপে আকার আমাদের সামনে আসে। তাই তো এখনো পর্যন্ত তাদের বিয়ের ছবি দেয়ালে দেয়ালে টাঙানো আছে। আর এখানে আপনারা গাড়ি নিয়ে আসলে তার রাখার ব্যবস্থাও আছে। ঢুকেই সামনে খুব সুন্দর বাগান মতো রয়েছে। এই বাগানের পোর্শনে স্টার্টারের ব্যবস্থা করা হয়েছিল। তারপর একটু এগিয়ে গেলেই রয়েছে একটা বিশাল বড় ঘর, সঙ্গে বড় বড় ঝাড়বাতি দিয়ে, এবং তার সামনের দিকে ছোট্ট একটা বারান্দা মতো আছে। দেখতে একদম মোগলদের প্রাসাদের মতো। তাই তো লোভ সামলাতে না পেরে এত সুন্দর জায়গার সামনে একটু ফটো সেশনটা করেই নিলাম। প্রত্যেকটা ঘরেই এসির ব্যবস্থাও রয়েছে, বসার অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে। চাইলে আপনারা স্টার্টার নিয়ে এসে এখানে বসেও খেতে পারেন। তবে আমি বাইরের বাগানেই দাঁড়িয়ে খেলাম। খুব সুন্দর করে বাগানটা সাজানো তো, আর এত সুন্দর রোদ্দুরও উঠেছিল, তাই আমার মনে হলো বাইরেটাই দাঁড়িয়ে খাই আর এত সুন্দর পরিবেশটাকেও উপভোগ করি। আর এখানেই এক পাশ দিয়ে কাউন্টারও করা হয়েছে সকালে ব্রেকফাস্টের। স্টার্টারে ছিল চিকেন ফিঙ্গার, পনির চিজ বল, চিকেন পপকর্ন, গন্ধরাজ চিকেনের স্ট্রিপস, চিকেন স্যুপ, চা ও কফি তো রয়েইছে। তার সাথে ব্রেকফাস্টে রয়েছে পিস কচুরি, আলুর দম, ছোলার ডাল, গুড়ের রসগোল্লা ও মোয়া। ভোজ আড্ডার মিট আপ, আর তার সাথে সাথে খাবারের এত সম্ভার থাকবে না তা কি আবার হয় নাকি? এত সকাল সকাল কি এত খাবার খাওয়া যায়? আমি তো এত সকাল সকাল এত খাবার খেতে পারি না। আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে জানাবেন কিন্তু। যাই হোক, এইবার লাইন দিয়ে ব্রেকফাস্টটাও নিয়ে নিই। এছাড়া এত কিছু খাওয়া হলো আর গলা ভেজানো হবে না তা আবার হয় নাকি? তাই মকটেলের ব্যবস্থাও রয়েছে। যাই হোক, চলুন বাইরে দাঁড়িয়ে ব্রেকফাস্টের খাওয়া দাওয়া তো সব সেরেই নিলাম। এবার আপনাদেরকে বাড়ির ভেতরটা ঘুরে দেখাই। ঢুকতেই সামনে আপনাদের চোখে পড়বে বিশাল বড় বারান্দা বা লন, যেখানে আপনারা ইচ্ছা করলে বিয়েবাড়িতে বরের বসার ব্যবস্থাও করতে পারেন। আর কি সুন্দর নিচের মেঝেটা, কালো সাদা ছক্কাটা, আর ওপরে সুন্দর বড় ঝাড়বাতি ঝুলছে। এত ভালো লাগছে দেখে যে কি বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থাও আছে, কিন্তু চলুন আমি আপনাদেরকে সিঁড়ি দিয়েই নিয়ে যাই ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে কাঁচের অংশটা থেকে নিচের দিকটা দেখতে কি ভালো লাগছে না? কোটিয়ার ভর্তি সব লোকজন, তারা তাদের নিজেদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে জলখাবার খাচ্ছে। তাই একটু দাঁড়িয়ে দেখতে লাগলাম। নিচের মতো ওপরেও সামনে বিশাল বড় বারান্দা বা লন রয়েছে। আর চারপাশে দেখুন আগেকার দিনের সুন্দর মোটা মোটা থাম, মাথার ওপরে সুন্দর কড়িকাঠ আর বড় বড় জানলা, সেগুলো আবার লাল রঙের পর্দা ঝোলানো। কি ভালোই না লাগছে দেখতে।
আর একটু ভেতর দিকে গেলে দুটো বড় বড় ঘরও রয়েছে, পিছন দিকে বড় বারান্দাও রয়েছে। এই ফ্লোরে একটা বেডরুমও আছে। বিয়ে বা রিসেপশনের জন্য ভাড়া নিলে কনের সাজগোজ করতে বা কনেকে রেডি করতে এই ঘরটা তখন দিয়ে দেয়া হয়। ও হ্যাঁ, এই ফ্লোরে আবার দুটো ওয়াশরুমও রয়েছে। এত সুন্দর বড় বড় ঝাড়বাতি দিয়ে সাজানো এই বাড়িটা আপনাদের মনের মধ্যে দাগ কাটতে বাধ্য। এছাড়াও প্রত্যেকটা ঘরে অ্যান্টিক মিরর, মানে বলতে চাইছি অ্যান্টিক পিস মিররও রয়েছে সামনে শ্বেত পাথরের টেবিল দিয়ে। এছাড়াও গেস্টদের বসার জন্য সেগুন কাঠের নজর কাড়া চেয়ার এবং প্রত্যেকটা ঘরে একটা করে বড় শ্বেতপাথরের গোল টেবিলও রয়েছে। চাইলে বয়স্করা বুফেট থেকে খাবার নিয়ে এসে এই টেবিল চেয়ারে বসে খেতেও পারেন। এইসব দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ে গেল সুন্দর বেঁকানো জমিদারি আমলের সিঁড়ি। আসলে এই দিকটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড, আর এখানটা গোডাউনই আছে বলে বলা যেতে পারে। আর গোডাউন থাকাকালীন এই পাশটা তো কেউ আসা যাওয়া করে না, কিন্তু এই সিঁড়িটা এতই সুন্দর যে এখানে দাঁড়িয়ে একটু ফটো তোলার লোভটা সামলাতে পারলাম না। সিঁড়িতে দাঁড়িয়ে ফটোগুলো তুললাম, কেমন হয়েছে একটু জানাবেন কিন্তু। চলুন এবারে চলে যাই সেকেন্ড ফ্লোর অর্থাৎ রুফটপের দিকে। আজকের লাঞ্চের ব্যবস্থাটা সেখানেই হয়েছে। আপনারা চাইলে নিচে থেকে সরাসরি লিফটেও আসতে পারেন বা সিঁড়ির ব্যবহারও করতে পারেন। তবে আমরা সিঁড়িটাই ইউজ করলাম আপনাদেরকে দেখানোর জন্য ও সাথে সাথে সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে ফটোও তোলার জন্য। এই বাড়ির প্রত্যেকটা কোণে দাঁড়িয়েই আপনি ফটো তুলতে পারেন, প্রত্যেকটা কোণই যেন ফটোজেনিক। চলুন, এখনো তো খাবার রেডি হয়নি। ওদিকে নিচে নেসলে কোম্পানি থেকে কেক তৈরি করার জন্য একটা ছোট্ট করে ডেমো দেয়া হচ্ছে, সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের। নেসলে কোম্পানিরই একটা প্রোডাক্ট মিল্কমেড দিয়ে আপনারা কত সহজে একটা কেকের স্বাদ কতটা বাড়াতে পারেন, কতটা ভালো হতে পারে সেটাই ওনারা করে দেখাচ্ছেন। আর এর সাথে সাথে রয়েছে গিফট হ্যাম্পারও। আর আজকের এই ভোজ আড্ডার মিট আপে স্পন্সর করেছে ডো অ্যাজ ইউ লাইক আর নেসলে কোম্পানি। তাই তো ডো অ্যাজ ইউ লাইক আমাদের সকলের জন্য একটা বড় কেক যাতে লেখা ভোজ আড্ডার মিট আপ আর প্রত্যেকের জন্য স্ন্যাক্স বক্সও পাঠিয়েছে। চলুন তাহলে বিশ্বজিৎদার হাত ধরে এবং বাচ্চাদের হাত ধরে চটপট করে কেকটা কেটে ফেলা যাক। কেকটা খাওয়া হয়ে গেলে চট করে লাইন দিয়ে নেসলের গিফট হ্যাম্পারগুলো কালেক্ট করে নিই। আর এতক্ষণ তো কথাবার্তা হলো, অনেক কিছুই হলো, তাই লাইন দিয়ে দাঁড়িয়ে মকটেলটাও একটু খেয়ে নিয়ে গলাটা ভিজিয়ে নিই। দেখুন এই সব করতে করতে কখনই যে বেলা 2টো বেজে গেল তা বুঝতেই পারলাম না। এতক্ষণে রুপটপে খাবারের ব্যবস্থাও বোধহয় চালু হয়ে গেছে। আজকের লাঞ্চে রয়েছে ভেটকি বাটার ফ্রাই, সালাড, দুধ শুক্তো, দেরাদুন রাইস, নবরত্ন ডাল, ঝুরি আলু ভাত, গলদা প্রন মালাইকারি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, মিক্সড ফ্রুট চাটনি, পাঁপড়, রসমালাই, গুড়ের সন্দেশ, আইসক্রিম, পান। তবে এত সব কিছু খাবার মতো পেটে জায়গা ছিল না, তাই প্রথম পাতে শুক্তো, ডাল, ভাত খেয়ে নিলাম এবং পরে অল্প করে বিরিয়ানি ও চিকেন দিয়ে আজকের এলাহি খাবার দাওয়া শেষ করলাম। আসলে খাবার নিয়ে নষ্ট করাটা একদমই ঠিক নয়, তাই ইচ্ছা থাকলেও এইসব লোভনীয় খাবার আজকে আর ট্রাই করতে পারলাম না। চলুন তাহলে দাদার মুখ থেকে শুনে নি আজকের এই জায়গাটার ঐতিহাসিক, মানে এই বাড়িটার একটা ইতিহাস। আজকে তো তুমি সকাল থেকে এসছো, দেখেছি, কেমন লাগলো টোটাল খাওয়া দাওয়া, টোটাল অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু? সব থেকে বেশি ভালো লাগলো যে আপনি আছেন, আপনার তত্ত্বাবধানে এটা হয়েছে। তারপরে জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো, কলকাতার মধ্যে এরকম এত সুন্দর জায়গা আছে আমি তো জানতামই, অনেকেই জানতো না, মানে এই কথাটা অনেকেই বলছে যে মানে জানতামই না এত সুন্দর, মানে একটা ছোট্ট করে স্টেশনও যদি হয়ে যায় সেটাও ভালো। হ্যাঁ, মানে এত সুন্দর, এবং এর কিন্তু একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। এটা প্রিন্স দ্বারকানাথের বাড়ি। ও
অ্যাকচুয়ালি মানে মানে ট্রু স্টোরি। এটা প্রিন্স দ্বারকানাথের বাড়ি এবং এইখানে ওনাদের জোড়াসাঁকোয় যে বাড়িটা ছিলেন ওটা স্টেইং প্লেস। এখানে ওনাদের বিজনেস নিডগুলো হতো, মানে ওনার বিজনেস রিলেটেড যে সমস্ত কাজগুলো বা ওনার বিজনেস ডেলিকেট বা প্লেস যারা আসতেন তারা এখানে থাকতেন। এবার তার পরবর্তীকালে এটা একদমই ডেমোলিশ টাইপের হয়ে গিয়েছিল, তারপরে একজন টেক ওভার করে সেটাকে আবার রেনোভেশন করে এখন এইরকম ভাবে চলছে। এটা 1 বছর হলো, তো এটার একটা হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। সত্যি খুব ভালো জায়গা, মানে খুব সুন্দর। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া সব ঠিক? হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো খাওয়া, রান্নাও খুব ভালো হয়েছে এবং মানে সব কিছু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট, মানে কোনো রকম কোনো প্রবলেম নয়, স্ন্যাক্স থেকে আরম্ভ করে। থ্যাংক ইউ। আর সামনে যদি কারোর বিয়ে বা রিসেপশন থাকে তাহলে, আর তার সাথে সাথে যদি আপনারা ভোজ আড্ডার ফলোয়ার হয়ে থাকেন তাহলে এখানে এসে দেখালে আপনারা অনেক টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সারা দিনটা খুব ভালো কাটলো এই ছোট্ট একটা পিকনিকের মধ্যে দিয়ে, আর তার সাথে সাথে অনেক মানুষের সাথে পরিচয়ও হলো। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তার সাথে যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাতে পারেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ব্লগ নিয়ে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে রাখবেন যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন। তার সাথে সাথে ফলো বাটনটাও প্রেস করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।